بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই মহাব্বতে দরুদ ইব্রাহিম একটিবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे याद में सबको भुला दो तेरे याद में सबको भुला दो कोई ना मुझे याद रहे सब खुशियों को आग लगा दूं सब खुशियों को आग लगा दूं खाना दिल आबाद रहे अब तू रहे बस ताद में आखिर विरद ज़बाने ऐ मेरे इलाह ला इलाहा সকলে জোরে মোহাব্বতে আল্লাহ পাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 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 बजूज तेरे ना आए बजूज तेरे ना आए ऐ मेरे मौला मुझे हुस्ने नज़र दे अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह সম্মানিত উপস্থিতি আমার অত্যন্ত মহব্বতের এবং স্নেহের এবং আমার যার সাথে আমাদের সকলের ঈমানি তাআল্লুক প্রত্যেকের সাথে প্রত্যেকের বিশেষ করে আমরা দ্বীনের গুরুত্বপূর্ণ একটি মজলিসে উপস্থিত হয়েছি আর কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য একটা সে উদ্দেশ্য হচ্ছে আমরা কি করে এই মজলিসের মাধ্যমে আমাদের কবরটাকে সাজাতে পারি অর্থাৎ কবর নির্মাণ করা দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য এই কবর নির্মাণ করার সাথেই এটা সম্পৃক্ত সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে বলছেন মাল ওয়া বানুনা ইল্লা আতা মিন কলবিন সালিম এই কলবের আত্মশুদ্ধি কিভাবে এই কলবকে সালিম বানানো যায় পরিশুদ্ধ দিল তৈরি করা যায় সেই তাকাজা আর ফিকির নিয়েই আজকের এই ইসলাহি মজলিস আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কেউ সেই সুদূর আমি বলবো না যে সৌদি আরব, ইরান, কাতার, দুবাই, না,
বাংলাদেশে ঢাকা সিটির ভিতরে আমরা যে প্রান্তে এখন উপস্থিত হয়েছি এটা হচ্ছে একটা শেষ প্রান্ত, গাবতলী। এখান থেকে বিদায় জানায় মানুষ, ঢাকাকে বিদায় জানায়। আর আমার কাছে এখানে উপস্থিত যারা এসেছেন তাদের মধ্যে আরেকটা বিদায় জানানোর প্রান্ত থেকে এসেছে আমারই বন্ধু, আমারই খুবই মহাব্বতের, যার সাথে আমার মহাব্বতের সম্পর্ক সেই ছাত্র জমানা থেকে, সেই ঢাকার, আমি সেটাকেও সুদূর বলবো, মুগদা বাসাবো থেকে। আসলে দিনই মজলিসে আসা, দিনই মজলিসে বসা, দিনই কথা শোনা, দিনই কথা বলা, দিনের কোনো না কোনো খেদমতের সাথে লেগে থাকা, এটা আমি আমার ছাত্র জমানার থেকে একটা তাজরেবা যে এটা আল্লাহ পাকের খাস মেহরবানি আর রহম ছাড়া সম্ভব না। जो कुछ हुआ है करम से तेरे, जो कुछ होगा तेरे करम से होगा। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকার খুব কাছাকাছি কুমারবাড়ি মসজিদের ইমাম সাহেব যথেষ্ট সুন্দর এবং গুরুত্বপূর্ণ, অতীব জরুরি আমাদের জীবন সাজানোর জন্য কিছু কথা কোরআন এবং সুন্নাহর আলো থেকে নসিহত আকারে পেশ করেছেন, যা অত্যন্ত মূল্যবান একটি ডকুমেন্টারি, একটি নসিহা হিসেবে আমাদের কাছে সংরক্ষিত থাকবে। তার আগে আমার স্নেহের মুফতি মতিউর রহমান, সেই বাতের নগর তার বাসা, সেখান থেকে সে এসেছেন এবং তিনি যে কথাগুলো রেখেছেন অনেকগুলো পয়েন্ট, যার ভিতরে আমাদের ইসলাহের জন্য, আমাদের জীবন গঠনের জন্য অতীব পাথেয় হিসেবে, অতীব গুরুত্বপূর্ণ পাথেয় হিসেবে সংরক্ষিত হয়েছে। বিশেষ করে আমি কয়েকটা পয়েন্ট টাচ দিব, যেহেতু সময় কম, অনেকেই আবার তার নির্দিষ্ট গন্তব্যে ফিরে যাবে। বর্তমান বাংলাদেশের সিচুয়েশনটা একটু ভৌতিক, বিশেষ করে নিরাপত্তাহীনতায় প্রায় মানুষ এখন এই কথাটা বলে যে বাংলাদেশে এখন রাতের ঢাকা, রাতের বাংলাদেশ একটি অভয়ারণ্য। ভয়াল এক পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে বিচরণ করছে। কেউ যদি বলে যে আমি ফ্লাইওভার উপরে উঠব, এটা তো কল্পনা অতীত। বিশেষ করে ঢাকার সড়কগুলোতে চলতে রাত্রে এখন, আমি গত কিছুদিন আগে আমার সাথে এখানে উপস্থিত আছেন, আমরা পোস্টার লাগাতে রাত্রে গেলাম, দারুসালামে কোরআনের পোস্টার লাগাচ্ছিলাম। হঠাৎ করে এক আল্লাহর বান্দা যুবক, সে বলতেছে আপনারা পোস্টার লাগাতে লাগাতে কত দূর যাবেন, গাবতলী পর্যন্ত যাবেন? তা আমাদের তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা আবার তাকে প্রশ্ন করেছি, ইউটার্ন প্রশ্ন করেছি যে আপনি আমাদেরকে এই প্রশ্ন কেন করলেন? তিনি বললেন যে আপনারা যদি গাবতলী দিকে যান তাহলে আমি আপনাদের সাথে সফরসঙ্গী হতে চাই, কেননা আমি যে রাস্তায় একা চলতেছি আমি নিজেকে অনিরাপদ ভাবতেছি। এবং তিনি পেশ করেছেন এই কথা যে আমাকে রাস্তায় কিছু মানুষ 2-3 জায়গায় আমাকে উত্তপ্ত করেছে। তার মানে হচ্ছে বাংলাদেশে এখন ঢাকা সিটিতে গত কিছুদিন আগে আমি রাতে যে কোনো কাজের পরিপ্রেক্ষিতে রিক্সা নিয়ে ফজরের নামাজের কিছুক্ষণ আগে আমার বাসায় আসবো, গাবতলী থেকে আমি একটা রিক্সা নিলাম। আমি বললাম যে এই মাঝখানের যে চিপা গলিটা দিয়ে গেলে আমার মনে হয় আপনি খুব তাড়াতাড়ি আমার পালপাড়ায় পৌঁছে যাবেন। রিক্সাওয়ালা আমাকে বললেন যে আমি দ্রুত পৌঁছার চেয়ে আপনার লেট হলেও আমি সড়ক রাস্তা দিয়ে যেতে চাই, কারণ এখন চিপা রাস্তা দিয়ে ঢোকা নিরাপদ নয়। যাই হোক, আমার এই ইসলাহি মজলিস হচ্ছে জীবন গঠনের মজলিস, জীবনের ব্যাপারে সতর্ক হওয়ার মজলিস, কবর এবং পরকালের ব্যাপারে সতর্ক হওয়ার মজলিস হচ্ছে ইসলাহি মজলিস। এই জন্যই এই কথাটা প্রাসঙ্গিক না, কিন্তু বলে দিলাম যে আমাদের ঢাকাটা বর্তমান সময়ে অত্যন্ত অনিরাপদ, একটি অভয়ারণ্য রূপ নিয়েছে। বিশেষ করে আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই মজলিসে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এনেছেন, এটা আসলে নসিবে থাকতে হবে। আমি এখানে অনেককে ইনভাইট করি প্রতি মাসেই, কিন্তু অনেক মানুষ আছে যিনি পদ্মার ইলিশ খাওয়ার জন্য বন্ধু মহলকে নিয়ে হোন্ডা ভাড়া করে লম্বা চূড়ো একটা সফর, বিশেষ করে মোটা অঙ্কের টাকা সেখানে ড্যামারিজ হয়, সেখানে তার ক্ষতি হয় এবং সেখানে ব্যয় করে সে পদ্মার ইলিশ খেতে চলে যায়। এমনও মানুষ আছে, এই আমাদের এই পাশেই হলো দিয়াবাড়ি, এখানে এটা একটা নদীপথের, বিশেষ করে একটা ভ্রমণ সৈকতের মতো একটা স্পেস। এখানে অনেকে বিকালবেলা বাতাস খেতে আসে, মাগরিবের পরে অনেকে এসে এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, বন্ধু মহল নিয়ে দলে দলে আড্ডাবাজি করতে থাকে। কিন্তু তারপরেও অনেক সময় আশেপাশেই কোথাও না কোথাও মসজিদে নামাজ আজান হয়ে গেছে, নামাজ হচ্ছে, কোনো না কোনো জায়গায় দিনী মজলিস হচ্ছে। কিছুদিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের গোটা বাংলাদেশে ওয়াজ মাহফিলের সময় চলে আসছে, শীতকাল।
তো দেখা যাবে গল্প করতেছে কিন্তু পাশেই কোথাও দিনই কথা হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, রসুলের কথা হচ্ছে, দিনই কথা হচ্ছে, সেখানে বসার সুনসিব ওই আল্লাহর বান্দাদের হয় না। এমন ঘটনা আমরা বহু দেখি। ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলে সেখানে যারা মুসল্লি, বয়স্ক মুসল্লি যারা কবরে চলে যাবে, তাদের বয়স কারো 60-70 ঊর্ধ্ব বয়স, তারা ওখানে বসে আছে, কিন্তু পাশের চায়ের স্টলে যুবকরা ক্রামবোটের গুটি নিয়ে ক্রামবোটের গুটিতে তারা টোকা দিতেছে, কিন্তু ওই ওয়াজ মাহফিলে ওয়াজ হচ্ছে, তার কোনো বুঝ আর তার ওয়াজের কোনো নসিহাতের কোনো আসর তার অন্তরে প্রভাবিত করে না। এমন দৃশ্য আমরা বাংলাদেশে সচরাচর অ্যাভেলেবেল এখন দেখতে পাই। এর কারণ কি? ছোট্ট পরিসরে একটা উদাহরণ দিলে বোঝা যাবে, আপনারা খুব ক্লিয়ারলি বুঝবেন। আমার ভাই কিছুক্ষণ আগে বয়ানে বলেছেন যে একটা মানুষ ঋণগ্রস্ত হতেই পারে, কিন্তু ঋণগ্রস্ত হওয়ার পরে তাকে তো ইসলাম সিস্টেম দিয়েছে, সে ঋণ থেকে কেন মুক্ত হবে, কিভাবে মুক্ত হবে? বিপদে পড়লে মানুষ আল্লাহ শরণাপন্ন হবে, বিপদ দিয়েছেন যিনি, উদ্ধার করবেন তিনি। কিন্তু আল্লাহর বান্দা কি করলেন? ডিপ্রেশনে ভুগেছে, কারণ তার সামনে ইসলাম নেই, কোরআন নেই, সুন্নাহ নেই, নবীজির সিরাত নেই, সাহাবায়ে কেরামের জিন্দেগি নেই। এই কারণেই সে নিজেকে হত্যা করেছে, তার আগে নিজের সন্তানকে করেছে, নিজের স্ত্রীকে করেছে, নিজের মেয়েকে করেছে। এটা তো আমাদের বাংলাদেশের একেবারে অ্যাভেলেবেল সিচুয়েশন। এর ভিতর থেকেও আমরা দেখেছি দুইজন স্বামী স্ত্রী, আমি নিজে দেখেছি, সে ব্র্যাক অথবা কোনো এনজিওতে প্রচুর পরিমাণে টাকা লগ্নি হওয়ার পরে সে সেখানের যে ড্যামারিস, বিশেষ করে টাকা যেটা মূল টাকা সেটাও ফেরত দিতে পারছে না, সুদের অঙ্কটাও যেটা লভ্যাংশ তারা যেটাকে ইন্টারেস্ট বলে, সেই ইন্টারেস্টও ফেরত দিতে পারছে না। যার দরুন সেই স্বামী স্ত্রী দুইজন একসাথে সিলিং ফ্যানের ভিতরে গলায় রশি দিয়ে তারা আত্মহত্যা করেছে। এটা কি কোনো সমাধান? না। মানুষ তার জীবন থেকে কখন কোন সময় কি সিদ্ধান্ত নিবে, কি কাজ করবে, এই সিদ্ধান্ত এবং কাজ করার জন্য তাকে সম্পূর্ণরূপে দোলনা থেকে কবর পর্যন্ত সব ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বিদার হজের ভাষণে বলেছেন যে আমি তোমাদের সামনে দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআনে কারীম, আরেকটা হচ্ছে আমার সুন্নাহ, আমার সিরাত এবং আমার হাদিস। প্রায় 7.5 লক্ষ নবীজি হাদিস রেখে গেছেন, মতান্তর আরও বেশি, এবং 30 পারা কোরআন রেখে গেছেন। এটা সামনে থাকার পরেও আজকে পুরো পৃথিবীতে কম করে হলেও দেড় থেকে প্রায় 2 কোটি, 2.25 কোটি ওলামায়ে কেরাম, তলাবায়ে কেরাম সেই সারা পৃথিবীতে মৌজুদ। সেই সময়ও এখনও মানুষ নিজের জীবনের সিদ্ধান্তহীনতায় ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা অথবা অন্যকে হত্যা করা, নিজের হক পাওনা আদায় করার জন্য নিজের আপন ভাইয়ের চোখ উপড়ে ফেলা, এমন ঘটনা বাংলাদেশে এখন অহরহর, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে অহরহর ঘটছে। বিশেষ করে বাংলাদেশে আমরা অতীতে দেখেছি, এই খুব রিসেন্ট আমাদের দেখা, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীকে হত্যা করতেছে, স্ত্রী স্বামীকে হত্যা করতেছে। একই অফিসে চাকরি করে, যেই বসের অধীনে 10 বছর 20 বছর চাকরি করতেছে, সেই বসের উপরে আক্রোশ হয়ে তার সম্পদের উপর লোভ আসছে, সেই লোভের চরিতার্থ করতে গিয়ে, নিজের উদ্দেশ্য সাধন করতে গিয়ে, বদ উদ্দেশ্যকে সাধন করতে গিয়ে ওস্তাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। তার মানে হচ্ছে একজন ইনসান। আজকে আমি এই প্রোগ্রামকে কেন্দ্র করে বিশাল একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি। সংক্ষিপ্ত বলছি, যখন আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম বিকাশের দোকানে, ওখানে পানি ছিল খেয়াল করতে পারি নাই, টাইলসের সিঁড়িতে পাড়া দিতে গিয়ে পড়ে গিয়ে আমার হাত, আমার কোমরে এমন জখম হয়েছে, আমার কোমরের জখমটা আমার ধারণা কমসে কম 1 থেকে 1.5 মাস সময় লাগবে এটা ঠিক হতে। আমার বিবি বলতেছেন, আমার ঘরওয়ালি বলতেছেন, প্রোগ্রামটা আজকে তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি পরবর্তীতে করো। তা আমি বললাম না, দিনের কাজ কখনো পরবর্তী হবে না, দিনের কাজ যখন যেটা হওয়া দরকার সেটা হয়ে যেতে হবে। তার কারণ আজকা কাম কাল পার না ডাল, আজকের কাজ কালকের জন্য রেখে দিলে দুনিয়াবি কাজ করা যাবে, আখিরাতের কাজ করার আর সুযোগ হয়তো পাওয়া যাবে না। এই জন্য আপনার এখন হাতে টাকা আছে, একটু পরে হয়তো টাকা নাও থাকতে পারে, এখন আপনার হজ ওমরা করার সুযোগ আছে, আপনি এখনই ওমরায় চলে যান। মোহতারাম, কষ্ট নেবেন না। আমি যখন জখম হলাম, আমার স্ত্রী আমাকে বরফের দ্বারা বেশ ঠান্ডা একটা হিমাগ সেক দিলেন। যখন এই আভাটা আমি পেলাম আমার খুব ভালো লাগতেছিল, কিন্তু আমি যখন বারবার আমার এই যে জায়গাতে ইনজুরি লেগেছে ওই জায়গাটা আমি হাত দিয়ে ধরতেছি, একটা সিঁড়ির সাথে আঘাত লাগার কারণে আমার ওই জায়গাটা এই পরিমাণ প্রায় 1 থেকে 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি জায়গাটা ফুলে উঁচা হয়ে গেছে।
আমি যে বসেছি পিছন দিক থেকে আমি অনেকটা সামনে গিয়ে বসেছি। আমার মহতারাম, এই যে জখমটা, আমার এই জখমটা নিয়ে আমার স্ত্রীর সাথে আমি একটা মুজাকারা করলাম যে দেখো, একটা সামান্য আঘাত কেউ আমাকে করে নাই, আমি পড়ে গেছি সিঁড়িতে, টাইলসের সিঁড়িতে পড়ে গিয়ে এই জখমটা আমার হলো। গত কিছুদিন আগে আমরা নুরুল হক নুরু নামে বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিকে এমনভাবে পিটানো হয়েছে যে হৃদয় থেকে মাথা থেকে রক্তক্ষরণ হয়েছে। মানুষ যেভাবে মানুষকে ইদানিং হত্যা করতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে যখন একজন একজনকে হত্যা করবে, যাকে হত্যা করবে সে বলতে পারবে না আমাকে কেন হত্যা করা হলো, যে হত্যা করবে সেও বলতে পারবে না আমি কেন হত্যা করলাম। সেই জামানা এখন চলতেছে, এটা কিয়ামতের আলামত। আমাদের এক মুরব্বী বলেছেন যে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, রক্তের কোনো মূল্য থাকবে না, বন্ধনের কোনো মূল্য থাকবে না। আজকে পানির মূল্যের চেয়েও রক্তের মূল্য আরও বেশি মূল্যহীন। পানির মূল্য আছে একটা হাফ লিটার, আপনি যদি একটা বোতল পানি যদি কোনো কনফেকশনারিতে কিনেন, কোনো স্টেশনারি দোকান থেকে কিনেন অথবা কোনো মুদি দোকান থেকে কিনেন, আপনি দেখবেন একটা ফাস্টফুডের দোকান থেকে একটা পানি বোতল হাতে নিয়েছেন, 20 থেকে 25 টাকা তার মূল্য আপনাকে দিতে হবে। কিন্তু একটা মানুষকে হত্যা করে ফেলতেছে, রক্তের কোনো মূল্য নাই। আজকে বাংলাদেশের সবচেয়ে গোমর একটা বিষয়, সেটা হচ্ছে প্রতিটা ঘরে ভাই ভাইয়ের সম্পদ দিচ্ছে না, বোন ভাইয়ের সম্পদ দিচ্ছে না, স্বামী এবং স্ত্রীর ভিতরেও খুব দ্রুত গতিতে বর্তমান সময়, মানে যেটাকে বলা হয় যে পঙ্গপালের মতো, এবং কচুরি পানা যেভাবে ভাসে পানির উপরে, ঠিক সেইভাবে ডিভোর্স হচ্ছে। এত বেশি ডিভোর্স হচ্ছে, স্বামী এবং স্ত্রীর প্রতি কোনো মহব্বত নাই, ফেইথ নাই, বিশ্বাস নাই, বাবা সন্তানকে বিশ্বাস করে না, এমন একটা জমানা আসছে। আমার ভাই, এই সব যত অরাজকতা দেখতেছেন, সামাজিক যত অবক্ষয় দেখতেছেন, রাষ্ট্রীয় যত অবক্ষয় দেখতেছেন, মারামারি কাটাকাটি হানাহানি যা কিছু আপনি দেখতেছেন, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসকে চিৎকার দিয়ে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া হিয়া আলা কলব। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানব দেহের ভিতরে একটা টুকরা আছে। আমরা আমাদের বডি, এই যে আমাদের যে বডিটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই আমার হাত আজকে যেভাবে আমি জখম হয়েছি কোমরে, এটা নিয়ে আমার ফিকির শুরু হয়েছে। আমি আপনাদের এই প্রোগ্রামের ভিতরেই ফিকির করতেছি যে আমাকে দেখেন, আজকে এখান থেকে একটা শিক্ষারও বিষয়, যেখানে আমি জখম হলাম, যে দোকানদার কাছ থেকে আমি বিকাশে তার থেকে টাকা তাকে দিলাম, সে আমাকে টাকা ফেরত দিল, তার সাথে বিকাশে লেনদেন করলাম, তিনি আমাকে এসে ধরলেন না, একজন কাস্টমার এসে আমাকে ধরলেন। এবং আমি যেখানে পড়ে গেলাম ওখান থেকে আমি অপোজিটে গেলাম একটা ডাক্তারের দোকানে। সে ডাক্তারের দোকানে যাওয়ার পর আমি বললাম যে ভাই আমাকে একটু ডেটল থাকলে লাগিয়ে দেন, আমার যেই জায়গাটা জখম হয়েছে রক্ত বের হচ্ছে, একটু ডেটল থাকলে লাগিয়ে দেন। ডাক্তার কি করলেন, আমাকে ডেটল দিয়ে লাগিয়ে দিলেন। আমি বললাম যে আমি তো এইভাবে ব্যথা পেয়েছি, দেখেন তো আমাকে এমন কিছু অল্প পয়সায় ওষুধ দেওয়া যায় যা খেলে আলহামদুলিল্লাহ অল্পতে ভালো হয়ে যাবে। উনি আমাকে 4টা ব্যথার, যেটাকে বলা পেন কিলার, 4টা পেন কিলার দিলেন, 4টা উনি আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ দিলেন। আমি বললাম মূল্য কত হয়েছে? 100 টাকা। কারো হলো ভাদ্র মাস, কারো হলো সর্বনাশ। আমার জানা মতে উনি এই কথাও বলতে পারতেন যে আপনার এই ব্যথার জন্য যে পরিমাণ ব্যথা হয়েছে আপাতত আপনি নাপা খান। আমার বাসায় আসার পরে আমার বেগম আমাকে বলতেছে তুমি তো শুধু নাপা নিয়ে আসতে পারতে, এই ট্যাবলেট, এই পেন কিলার খাইলে এটার প্রভাবটা কিডনির উপরে পড়ে। আমি বিশ্বাস করেন ট্যাবলেটটা ছিঁড়েছি, আমার রুমে রাখা আছে, কিন্তু আমি আর মুখে দেই নেই। কেননা আমি গত কিছুদিন আগে নেটে একটা মেডিকেলের ডকুমেন্টারি দেখলাম, সেখানে ডাক্তারদের এই পরিস্থিতি যে তারা প্রতিটা ওষুধকে যেই কোম্পানি থেকে বানায় নিয়ে আসে তাদের সাথে একটা কন্ট্যাক্ট হয়, সেই কন্ট্যাক্টে তারা বলে আমাদের ওষুধটা যদি হয় লেখা থাকে 50% কাজ দিবে বা 80% কাজ দিবে, সেটাকে আপনারা বানিয়ে দিবেন 60%। কেন? যদি পূর্ণমাত্রার ওষুধের পূর্ণ অ্যাকশন হয়ে থাকে তাহলে রুগী তো পূর্ণ সুস্থ হয়ে যাবে, আর এই রুগী তো তাড়াতাড়ি করে মেডিকেল থেকে সে রিলিজ পেয়ে যাবে, সে তো আর ওই মেডিকেলে ফিরে আসবে না, তার মানে ব্যবসা বন্ধ হয়ে যাবে। ওষুধের ব্যবসা চালু রাখার জন্য ডোন্ট মাইন্ড, আপনি দেখবেন অনেক মেডিকেলের ছোট ছোট ডাক্তার, খুদে ডাক্তার, পরিপূর্ণ এফআরসিএস না, এমবিবিএসও না, হাতুড়ে ডাক্তারের চেয়ে একটু হয়তো মান একটু ভালো ইংলিশ বলতে পারে, খবর নিয়ে দেখবেন তার চেম্বার হাইফাই করে কোনো না কোনো ওষুধ কোম্পানি টেক লাগানো আছে, রিফ্লেডিং করানো আছে অথবা ব্যানারিং করানো আছে, যেখানে তাকে সম্পূর্ণভাবে তাকে ফ্ল্যাটও দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে ওষুধ কোম্পানিগুলো, মানে যাকে দিয়ে আপনি ভূত ছাড়াবেন তাকেই ভূতে ধরে বসছে। যেই শস্য দিয়ে আপনি ভূত তাড়াবেন সে শস্যের ভিতরে ভূত, কথায় বলে। ঠিক তার মানে হচ্ছে যেখানে মানুষ না নিজের জীবনের সর্বশেষ আশ্রয়স্থল,
অসুস্থ হলে পরে চিকিৎসার জন্য যাবে। গত কিছুদিন আগে আরেকটা জায়গায় দেখলাম মেডিকেলে তালাশ টিম একটা রিপোর্ট আছে বাংলাদেশে, তারা রিপোর্টিং করেছে এভাবে যে ডেড ফেল রক্ত রুগীর গায়ে পুশ করে দিয়েছে, রুগী ইন্তেকাল করে ফেলেছে। ডাক্তারকে জিজ্ঞাসা করা হয়েছে যে যাকে দিয়ে রুগী পুশ করেছেন সে কি আসলে ডেট এক্সপায়ার কি আর ডেট আছে কি নাই এটা কি দেখতে পারবে, এটা কি বুঝে? বলে যে সে মেট্রিক পাসই না, সে ভালো মতো ইংরেজি পড়তে পারে না, এগুলো দেখার মতো যোগ্যতাই তার নাই। ওই লোকটাকে দিয়ে ওইখানে ডাক্তারি রক্ত পুশ করা হচ্ছে। আমার ভাইজান, কথায় কষ্ট নেবেন না, বুঝার জন্য বলছি। আল্লামা তাকি উসমানী তিনি বলেন মানব দেহের যত রোগ আছে এটার জন্য আমরা যেমন সিরিয়াস, যেমন আমি এই প্রোগ্রামের ভিতরেই কল্পনা করতেছি যে আমি কি অর্থোপেডিক কোনো ভালো ডাক্তার কাছে যাব, আমি কি পঙ্গুতে গিয়ে একটু দেখাবো, মানে নিজে নিজে ফিকির করতেছি যে আমার এই কয়টা দিন একটু দেখি, কিন্তু আমার কিন্তু চলাফেরায় কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু জায়গাটা ফুলে, যেহেতু জায়গাটা সেন্সিটিভ অনেক ফুলে আছে। আমার ভাইজান, এটা বলার উদ্দেশ্য হলো দেহের রোগের জন্য আমাদের যতটুকু চিন্তা আছে এর কিঞ্চিত পরিমাণ ম্যাক্সিমাম মানুষ মুসলমান আত্মার রোগের ব্যাপারে তার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আজকে আমরা ঘরে এসে নিজের স্ত্রীর সাথে গীবত করি, আমরা আজকে নিজের সন্তানের সাথে গীবত করি, দুইজন বন্ধু একসাথে হলে পরে আমরা গীবত শুরু করে দেই। আমি আজকে বয়ান করতে পারবো কিনা জানি না, আমি আজকে আমার বয়ানের বিষয় ছিল গুনাহ, গুনার উপরে আমি 6টা চ্যাপ্টার বলবো, এটা ধারাবাহিক চলবে ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের খেদমতে আজকে একটা কথা আরজ করি, এই কথাটা আমাদের সকলের জন্য ইসলাহ, যেহেতু একটা মাজলিসটাই হলো ইসলাহ, ইসলাম মানে সংশোধন, অতএব ইসলাহি মাজলিসে যদি ইসলাহি কথা বলা না যায় তাহলে ওয়াজ মাহফিলে এই আলোচনা চলে না। আর ওয়াজ মাহফিল এখন হলো সার্কাসের মতো, ওখানে কে কত ম্যাজিক দেখাইতে পারে, বক্তা কত ম্যাজিক দেখাইতে পারে, বক্তার বয়ানের কত তাসির আছে, বক্তা কত স্টেজ কাঁপাইতে পারে, বক্তা কত আন্তর্জাতিক, এইগুলোই চলছে এখন বর্তমানে বাংলাদেশের ওয়াজ নসিহতের মাহফিলের স্টেজগুলোর বর্তমান খুলুসিয়াতের অবস্থা, এখলাসের খেদমতের অবস্থা। এই জন্য আমার ভাইজান, ওয়াজ তো অনেক হচ্ছে, কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যদি কথা দিল থেকে বের হয় আর ওই কথা যদি সহি তরিকায় উম্মতের কানে পৌঁছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করতেছিলেন, এক ইহুদির 2 কানে তুলা দেওয়া ছিল, ঘটনা সিরাতের তাফসীরের কিতাবে আছে, আমি বিস্তারিত বলতে পারলাম না সময়ের অভাব। এক কানের তুলা পড়ে যাওয়ার সাথে সাথে কোরআনের আয়াত শুনেছে, হেদায়েতের নূর ভিতরে ঢুকে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন 100 বছরের ওয়াজের দরকার নাই, 2 মিনিটের যদি বয়ান হয়, এমনও হতে পারে 2 মিনিটের বয়ানই মানুষের দিলকে আল্লাহ তাআলা ঘুরায় দেন। এই জন্য কবি খুব সুন্দর বলেছেন, सूज दिल बा कसब गुयम दर जहां एक गोशे नीस गोशे बाशद सद हजारा लाए के एक गोशे नीस सूज दिल बा कसब गुयम दर जहां एक गोशे नीस ঘুষে বাসদ সদ হাজারা লায়ে কে এক ঘুষে নিস। আরে ওয়াজ করার তো মানুষ অনেক, কিন্তু বুঝার মানসিকতা কোথায়? বয়ান করার মতো জবান তো অনেক, কিন্তু কলব থেকে বের হওয়ার মতো দিল আর জবান কোথায়? যেটা নূরওয়ালা জবান বলা হয়, সেই জবানের বড় অভাব হয়ে যাচ্ছে। অল্প সময় বলছি, আজকের এই প্রোগ্রামের যখন আমি বাজার করতে যাব, আমার বেগম সাহেবা আমাকে লিস্ট দিয়েছেন যে এই বাজারগুলো নিয়ে আসো। আমি প্রথমত গোস্ত কিনতে গেলাম, যেহেতু গোস্তর মাসালা এমন মাসালা, বাংলাদেশে সব জায়গা থেকে গোস্ত কিনা যায় না, দুঃখজনক। সব ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খাওয়া যায় না, দুঃখজনক। এমনকি আরও দুঃখজনক হলো, সব দুধওয়ালার কাছ থেকে আপনি দুধ কিনতে পারবেন না। আসলে কি এটা দুধ না পানি? মধুর ব্যাপারে তো আরও টেনশন। বর্তমানে বাংলাদেশে যে আতর বিক্রি হয়, যেহেতু আমি নিজে একজন আতর ব্যবসায়ী, বাংলাদেশে যে আতর বিক্রি হয় ম্যাক্সিমাম আতর শরীরে লাগানো যায় না। তার কারণ কি জানেন? এই আতরগুলোর ভিতরে এমন কেমিক্যাল প্রয়োগ করা হয়, বিশ্বাস না হলে কোনো আতরের ভিতরে আপনি সমপরিমাণ না হলেও বেশ শক্তিশালী, আমি বলছি না যে আপনি অনেক শক্তিশালী মজবুত পাইপের মতো বা একদম প্লাস্টিকের ভিতরে যেটা হার্ড, আপনি একটা স্বাভাবিক রবার জাতীয় একটা প্লাস্টিক যেটা বেশ শক্ত, আপনি চাবান দিয়েও ভাঙতে পারবেন না, এমনটা আপনি একটা আতরের মধ্যে ফেলে রাখবেন, 1 বছরও লাগবে না, কয়েক মাসের মধ্যে দেখবেন ওইটা রবারের চেয়েও নরম আকৃতিতে ওইটা পাঞ্চ করতেছে, তার মানে ওইটা থিকনেস দুর্বল হয়ে গিয়েছে। তাহলে সেই আতর, ডোন্ট মাইন্ড, আপনি যদি আতরটা, আমি গতকালকে
আমাদের এক হজরতকে বলেছে, দেখেন আপনি যদি আতর লাগান কাপড়ে লাগাবেন, আমি সবসময় সবাইকে বলি ফেব্রিক্সে লাগাবেন। আতরটা যদি আপনার ঘরে যদি কোনো লোহার স্টিলের জিনিসে আপনি রং করে থাকেন, ডিস্টেম্বার করে থাকেন, পেইন্ট করে থাকেন, ওই পেইন্টে আপনি আতরটা লাগিয়ে ঘষা দিবেন, দেখবেন পেইন্ট থাকে কিনা। দেখবেন আপনার অনেক পুরনো স্টিলের উপরে লোহার উপরে লাগানো পেইন্ট আতরের ছোঁয়ায় উঠে যাচ্ছে। এই হলো অবস্থা। তার মানে হলো এমন একটা সময় আসতেছে কবরস্থানেও এখন নিরাপদ নাই। কারণ কবর যদি আপনি করতে যান, যিনি কবর করেন সরকারিভাবে টাকা পান, তারপরও বলেন যে আমাদেরকে এই কবর করতে হলে 4,000 দেওয়া লাগবে, সিন্দুক কবর করতে গেলে 6,000 দেওয়া লাগবে। কারণ কবরওয়ালা যে কবর করবে তার তো দিলের কোনো খবর নাই, তার তো দিল হচ্ছে এমন খবিস, এত লাশ দেখে তারপর ওর অন্তরের ভিতরে মৃত্যুর কোনো ফিকির আর চিন্তা আসে না। ও খালি চিন্তা করে ওই ফেরাউনের মতো যে কত লাশ আসবে। হামান যেমন ফেরাউনকে নিয়ে চিন্তা করতো, ঠিক ওইভাবে তার চিন্তা চলতে থাকে যে মানুষ মরে না কেন, যত মরবে তত ইনকাম। আজকের মেডিকেলের অবস্থাও তাই, ডাক্তারদের অবস্থাও তাই। ডাক্তাররা চিন্তা করে রুগী আসে না কেন, যত রুগী আসবে তত আমার সুন্দর, আমার তত ইনকামের রাস্তা, আমার বিবিকে তাড়াতাড়ি ফ্ল্যাট কিনে দিতে পারবো, ছেলেটাকে তাড়াতাড়ি কানাডা পাঠাতে পারবো, মেয়েটাকে সিঙ্গাপুর ট্রান্সফার করতে পারবো। এই হলো ফিকির চলছে। কারণ কি? কারণ হলো ডাক্তার তো আর ডাক্তার নাই, সে তো কসাই হয়ে গেছে, কারণ তার দিল কসাই, সেও কসাই। নবীজি এই কথাই বলছেন, আলা চিৎকার, কোন হাদিসে চিৎকার দেন নাই নবীজি, কিন্তু নবীজি এই ব্যাপারে চিৎকার দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুসকা ওয়া ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত। মনে রেখো, যার কলব ঠিক নাই তার আচরণ ঠিক নাই। আরে মানুষকে দেখলেই বোঝা যায় যে লোকটা জিনা করবে, মানুষকে দেখলেই বোঝা যায় যে এই লোকটা আসিফার মতো মেয়েটাকে জিনা করে হত্যা করে ফেলবে, বুঝার কোনো কায়দা নাই তো। হঠাৎ করে রাত্রে আক্রমণ করেছে বাঘের মতো, হাইনার মতো। কারণ কি? কারণ তার দিলের ভিতরে এই ফিকির চলতেছিল। এজন্য মানুষ, আমি বলি মাঝে মধ্যে আমাদের বড়দের কথা, যে মানুষ হলো চোখে দেখে, অন্তরে কল্পনা করে, জীবন দিয়ে বাস্তবায়ন করে। এজন্য আমার ভাই মনে রাখতে হবে, আমাদের অবস্থা, আমরা প্রত্যেকেই মানুষ হিসেবে ঠিক আছি, দেখতে মনে হয় হাত দুইটা ঠিক আছে, পাও দুইটা ঠিক আছে, চোখ দুইটা ঠিক আছে, কিন্তু ভিতরের অবস্থা বড়ই সমস্যা। আর বড় সমস্যাটার কথার জন্য বোঝার জন্য একটা উপমা আমি প্রায়ই দিয়ে থাকি, গাড়ির যদি ইঞ্জিল খারাপ হয় গাড়ি কিন্তু চলে না। এই জন্য মনে রাখবেন, আমাদেরকে ইঞ্জিলের ব্যাপারে মেহনত করতে হবে, যেই ব্যাপারে নবীজি আমাদেরকে বলেছেন। একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করছি। আমার ভাই এখানে উপস্থিত আছে, ইমাম সাহেব, উনি কুমারবাড়ি মসজিদের ইমাম। ওনার একজন মুসল্লি বা ওনার হয়তো প্রতিবেশী হবে, আমাকে একজন আলেমের ব্যাপারে এভাবে বলতেছে, একজন আলেমে দিনের ব্যাপারে, যে উনি এইটা করলেন, উনি জাহান্নামী। দেখেন, আজকে সকালে ঘটনা, আমি যখন বাজারে লিস্ট নিয়ে যাই, উনি আমাকে এইভাবে ধারাবাহিকভাবে বলতেছে। তা আমি ওনার সাথে কথায় দেখলাম যে আমি যদি সঠিক কথা বলি, যে দেখেন, আলেম আপনি না হন সমস্যা নাই, আর যদি আলেম হয়েও থাকেন, ইবাদত প্রয়োজনে এলেম বেশি না থাকুক কম থাকুক, ইবাদত আপনি বেশি না করে কম করেন। আপনি বিল্ডিং 2 তলা কম বানান, কিন্তু খবরদার একটা কথা মনে রাখবেন, আলেমদের বিরুদ্ধে যায়েন না। যদি আপনি আলেমদের বিরুদ্ধে যান, আমি এই মজলিসে বলার একদিন সময় পাবো ইনশাআল্লাহ, আলেমদের শান ও মান নিয়ে বলবো। আলেমদের বিরুদ্ধে যাওয়া মানে কি জানেন? সরাসরি আল্লাহ রসুলের বিরুদ্ধে যাওয়া। আর সব ব্যাপারে আল্লাহ ছাড় দিবে। আলেমদের ব্যাপারে যদি আপনি হাত লাগাই, জবান লাগাই, জবানও যাবে, হাতও যাবে, কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আলেমদের রক্তের ব্যাপারে কিতাবে আছে যে আলেমদের রক্ত বড় বিষাক্ত, কেউ যদি সেটা পান করতে চায় পৃথিবীতে আর বেঁচে থাকতে পারে না, দুনিয়াও যায়, আখেরাতও চলে যায়। তো এই মুরব্বী যে বারবার এই কথাগুলো বলতেছেন আর ওই আলেমকে শুধু জাহান্নামী বলতেছেন, তখন আমি খুব ভয় পাইতেছিলাম। কেন ভয় পাইতেছিলাম? যে আসলে প্রকৃতভাবে আখেরাতে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এই কথা পৃথিবীতে এই যে আদৌ পর্যন্ত কোনো নবীরাও এই কথাটাকে শিওর করে কোনো উম্মতকে বলে দিতে পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আশারায়ে মুবাশশারার হিসাবটা ভিন্ন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাউকে এভাবে ডাইরেক্টলি বলে নাই যে এ জাহান্নামে চলে যাবে। কোনো ব্যক্তির মানে সে মুসলমান, তার ব্যাপারে এরকম কথা বলে নাই। কাফেরদের ব্যাপারে বলেছে, সেটা ভিন্ন হিসাব। আবু জাহেলের ব্যাপারে বলেছে, আবু লাহাবের ব্যাপারে তো কোরআনে কারিমে সরাসরি আয়াত এসেছে, কিন্তু কোনো মুসলমান, যেমন আপনি বলছেন আলেমের ব্যাপারে, তাহলে লোকটা তো আলেম না হলে তো মুসলমান না হলে তো আলেম হইতো না, তার মানে সে মুসলমান প্লাস আবার আলেম। তাহলে আলেম যেহেতু, তার ব্যাপারে ভয় করা দরকার। তাহলে একজন আলেমের ব্যাপারে তো এই কথা বলা, আমাদের ইদানিং বাংলাদেশে যেটা চলছে, কিছু হলেই কেউ কাউকে কাফের বলে ফেলে। দেখেন, যদি সে কাফের না হয়ে থাকে, তাহলে ওইভাবে ওই সিফত দিয়ে আমাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করবেন, এটাও হাদিসে আছে। এই জন্য মনে রাখতে হবে, কাফেরদেরকে আপনি কাফের বলেন, কিন্তু কোনো মুসলমানকে আপনি কাফের বলতে পারবেন না।
আর কোনো মুসলমানকে কাফের বলার জন্য আপনাকে একদম অকাট্য দলিল লাগবে, একদম প্রকাশ্য দলিল লাগবে। আর সেই দলিল ছাড়া একজন একটা কথা বলেছে সেজন্য তাকে কাফের বলা। তা আমি যে এই কথাগুলো শুনেছি আমার কাছে কেন জানি মনে হয়েছে ওনার এই কথাগুলো শোনা ঠিক হয় নাই, এজন্য আল্লাহর পক্ষ থেকে আমার উপরে আসর তৈরি হয়েছে। না হলে আমি অবাক হয়ে গেছি যে যেভাবে পিছলা খেয়ে পড়ছি, আমি বুঝতে পারছি যে আসলে কিছু কিছু ব্যাপার আছে যে আমরা এটা বুঝতে পারি না, আমরা মনে করি না এটা কিছুই না, কিন্তু গীবত হয়ে যাচ্ছে। একটা মানুষের সামনে বলা আর পিছনে বলা আকাশ পাতাল ব্যবধান। এই জন্য মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আপনাদের সামনে পড়েছিলাম, এই হাদিসটা তর্জমা করে শেষ করছি। আল্লাহ রসুল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস, সমস্ত গুনাহ ছেড়ে দিতে বলেছেন। আজকে অনেক মানুষ আপনি দেখবেন নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, বিশেষ করে অনেক দান সাদকা করে, হজ উমরা প্রতি বৎসর করে, কিন্তু গোপনে গোপনে সে পর্নোগ্রাফি দেখে, গোপনে গোপনে কোনো অবৈধ রিলেশনের সাথে জড়িত, গোপনে গোপনে ঘরে বাহিরে বিভিন্ন মহলে গীবত করে, গোপনে গোপনে নিজের আপন ভাইয়ের সাথে হিংসা করে। এগুলো সব আত্মার রোগ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে গোপন গুনাহ এবং প্রকাশ্য গুনাহ, অর্থাৎ এক কথায় সমস্ত গুনাহ তোমরা ছেড়ে দাও। যদি তোমরা ছেড়ে দিতে পারো, নিঃসন্দেহে তোমরা শ্রেষ্ঠ আবেদ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। আর না হলে আমি যতই লেবাসে বড় হুজুর, কিন্তু রাস্তায় গেলে পরে চোখ বাঁকা করে, চোখে বিভিন্নভাবে আমি পরনারী দেখি, আমি এক জায়গায় গীবতের মজলিস পেলে মজা করে যেয়ে সেখানে বসে সেই গীবতের সাথে সামিল হয়ে যাই, কশ্চিন কালেও আমি প্রকৃত মুমিন হতে পারবো না। এই জন্য মুমিন হওয়ার জন্য এক নম্বর শর্ত হইল ভিতরে এবং বাহিরে সমস্ত গুনাহকে পরিহার করতে হবে। নবীজির এই হাদিসটা বোঝার জন্য রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসের তর্জমা করে আমি শেষ করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী অথবা একজন তাবী জিজ্ঞাসা করলেন যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সবচেয়ে বেশি নবীজির কাছে থেকে ইলমি ফয়েজ সব সাহাবীদের কাছ থেকে আপনি কম বেশ সবচেয়ে বেশি আপনি ইলমি ফয়েজ নিয়েছেন, আর এই বরকতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে রাইসুল মুফাসসিরিনদের সর্দার বানিয়েছেন। আপনি বলেন তো, একজন ইনসান, একজন মুমিন, একজন মুসলমান তার জীবনে সে অনেক নেক আমল করে, যেমন সে নফল পড়ে, আওয়াবিন পড়ে, চাস্ত পড়ে, অনেক দান সাদকা করে, কিন্তু গোপনে গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ পাকের মানে বিভিন্ন নিজামে, মানে বিভিন্ন হালতে সে গোপনে গোপনে প্রকাশ্যে গুনাহ করে। যখন সে এই কথা বললেন, তখন তিনি বললেন আরেকটা বিষয় হচ্ছে, আরেকজন আল্লাহর বান্দা ইবাদত খুব কম করে, ইবাদত অত বেশি করতে পারে না, ইবাদত পাবন্দি তার খুবই কম, কিন্তু গুনাহ একেবারেই, গুনার ব্যাপারে সতর্ক, সে গুনাহ করে না। আপনি এই দুইজন মুসলমানের মধ্যে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ওই ব্যক্তি যে এই দুইজন মুসলমানের মধ্যে আপনি কাকে শ্রেষ্ঠ মনে করবেন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নিঃসন্দেহে যে বান্দা ইবাদত করে কম কিন্তু গুনাহ নাই, সে আল্লাহর কাছে বড় বেশি শ্রেষ্ঠ। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, নবীজি বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আমাদেরকে গুনাহ বর্জন করতে হবে। গুনাহ করার কারণে অসংখ্য ক্ষতি আছে, তার ভিতরে উল্লেখযোগ্য 6টা ক্ষতি আছে। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, বাকি পর্বগুলোতে ইনশাআল্লাহ এই 6টা ক্ষতি নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যতটুকু কথা এখানে আলোচনা করেছি বিক্ষিপ্তভাবে, আল্লাহ তাআলা আমার জবানে এবং আপনাদের শোনার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেন। আমরা সকলেই ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা সকলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين مولاي كريم আল্লাহ, আমরা কতিপয় আল্লাহ গুনাহগার নাখান্দা নালায়েক আল্লাহ, আপনার শাহী দরবারে আল্লাহ দুটো হাত তুলেছি। আমার মতো নাখান্দা নালায়েক গুনাহগারের সাথে আমার মুবারক মেহমানগুলো আল্লাহ, তাদেরকে সাথে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে দুটো হাত ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো বাড়িয়েছি আল্লাহ। আয় মাওলাই করিম, আমাদের দিকে, আমাদের গুনার দিকে আপনি তাকায়েন না মাওলা, একটু তাকিয়ে দেখেন সেই কপাল আমাদের সাথে
যে কপাল দিয়ে আপনাকে সেজদা করি, এই সেই হাত যে হাত দিয়ে আল্লাহ আপনার মসজিদের ইমারতকে আল্লাহ স্পর্শ করি, আয় আল্লাহ যে হাত দিয়ে যে মুখমণ্ডল দিয়ে আল্লাহ ওযু করি, যেই পাও দিয়ে আল্লাহ মসজিদে যাই, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমরা একত্রিত হয়েছি, নেককার হতে পারি নাই কিন্তু নেককারদের বড় ভালোবাসি আল্লাহ। নেককার হওয়ার জন্যই দিলের আত্মশুদ্ধির জন্য সালিম দিল তৈরি হয়, এই ফিকির নিয়ে আল্লাহ ইসলাহি মজলিসে এসেছি, বসেছি, কথা বলেছি। ওগো আমার মালিক, আপনি আমাদের জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দেন। মাওলাই করিম, আমাদের গুনার দিকে তাকায়েন না আল্লাহ। আল্লাহ আজকে জমিনের এমন অবস্থা মাওলা, দিন যাইতেছে, মশা মাছি যেভাবে, মাছি আর মশার উপদ্রব যেভাবে, সেভাবে ফেতনার উপদ্রব। এই ফেতনার যুগে, ফেতনার জামানায় মাওলাই করিম, যখন মানুষ গান বাজনার আসরে, চায়ের আড্ডায়, আয় আল্লাহ জাগা বেজাগায়, খোলা ময়দানে, আল্লাহ আপনার আসমানের নিচে বিভিন্ন হালতে আড্ডাবাজিতে লিপ্ত, আমরা তো তখন দিনের নেসবতে একত্রিত হয়ে দুটি দুইনি কথা আল্লাহ আপনার মহাব্বতে, আপনার হাবিবের মহাব্বতে শুনেছি আর বলেছি। আল্লাহ এই দৃশ্যটা, এই জিকিরের মজলিস, এই ইসলাহি মজলিসকে আল্লাহ আপনি আমাদের জন্য আখিরাতে নাজাতের উসিলা বানিয়ে দিয়ে, আয় আল্লাহ আমাদের তামাম জীবনের তামাম গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আমাদের মধ্যে অনেকেই অসুস্থ। মাওলাই করিম, আমি যে বান্দা দোয়া করতেছি মাওলা, আয় আল্লাহ সকালবেলা আয় আল্লাহ ইসলাহি মজলিসের বাজারে যেতে, আয় আল্লাহ পরে গিয়ে অনেক ব্যথা পেয়েছি, এতটা ব্যথা পেয়েছি, এই ব্যথায় চিন্তা করেছি, বারবার মনে হয়েছে আল্লাহ, যখন মানুষের কাছে মৃত্যু চলে আসে, আর মৃত্যুটা যখন মানুষের একেবারে গলার কাছে চলে আসে, আল্লাহ রুহটা যখন বের হয়, সাকরাতুল মউতে না জানি কত কষ্ট হয়। মালিক, একটা নখ উপরে ফেললে কত ব্যথা লাগে, একটা শরীরের পশম উপরে ফেললে কত ব্যথা লাগে আল্লাহ। ওগো মালিক, যেদিন আমাদেরকে মৃত্যু দিবেন, আমাদেরকে আপনি বিশেষ করে দুনিয়ার এই জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি আল্লাহ, কত ভাবে কত জনকে কষ্ট দিয়েছি আল্লাহ, সকলের দায় দাবি ঋণ মুক্ত হয়ে গুনার ব্যাপারে তওবা করে আল্লাহ পাক পুত পবিত্র হয়ে খাতেমা বিল খায়রের সাথে দুনিয়া থেকে আমাদেরকে পরকালের সফরে আল্লাহ আপনি সফর করার তৌফিক দিয়ে। মাওলাই করিম, মেহেরবানি করে, আমাদের অনেকের হাজত আছে, আমরা অনেকে ঋণগ্রস্ত আল্লাহ, অনেকে আমরা সমস্যার মধ্যে জর্জরিত বলি, আমাদেরকে আপনি মাফ করে দেন মাওলা। মাওলাই করিম, আমাদের হাজত আছে, আপনি পুরা করে দেন, আপনার গায়েবের খাজানা থেকে আপনি পুরা করে দেন। যতদিন আল্লাহ আপনি আমাদেরকে বাঁচায় রাখছেন, সিহাত এবং আফিয়াতের জিন্দেগি দান করেন। ওগো আমার মালিক, আপনি আমাদেরকে, আমাদের ঘরওয়ালি, আমাদের সন্তানাদি, আমাদের আওলাদ ফরজান, আমাদের সবাইকে আল্লাহ নেককার হিসেবে কবুল করেন। আয় আল্লাহ বদ সোহবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ সব সময় এই রকম মজলিসগুলোকে আমাদের সাথে আয় আল্লাহ জুড়ে দেন, আর যেই মজলিসটা চালু হয়েছে এটাকে আয় আল্লাহ নিয়মিত করবার আপনি তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে রহমত বরকত দিয়ে ভরে দেন। আমার ভাইরা কত দূর থেকে আসছি আল্লাহ, আমি কি দিয়ে নালায়েক বিদায় দিব আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে একসাথে জান্নাত দিয়ে দিয়েন মাওলা। মাওলাই করিম, আমাদেরকে আল্লাহ রাতের তাহাজ্জুদ, দিনের সমস্ত ইবাদতের পাবন্দি আল্লাহ যেভাবে করলে আপনি সন্তুষ্ট হন, আপনার কাছে কবুল হয়, সেভাবে করার তৌফিক দেন। মাওলাই করিম, আমাদেরকে আল্লাহ ঋণ মুক্ত করে দেন, আমাদেরকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারতে নসিব করেন। মাওলাই করিম, মেহেরবানি করে শেষ একটা দোয়া করি আল্লাহ, যেদিন আমাদেরকে আপনি ডাক দিবেন আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।